নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় হাজির হলেন। নবীর জামানাতে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু ঘটছে। সাদ নবীর এত বড় জালিলুল কদর সাহাবী, সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর এত প্রিয়তম সাহাবী, সাদ আল্লাহ তাআলার এত বুজুর্গ বান্দা, এত ঈমানদার বান্দা, এত নেককার বান্দা, তার জানাজায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হচ্ছেন, তাকে দফন করছেন। দফন করার পর সেই কবরের পাশে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সম্পর্কে বলছেন, সাহাবারে শুনো, এমন একটা লোককে আজকে জানা যায়, এমন লোকের জানাজা পড়লে, এমন একটা লোককে দফন করলে, এমন একটা লোকের কবর আজকে শুইয়ে দিলে, যেই লোকটা এত গুরুত্বপূর্ণ সাহাবা, সাদের মৃত্যুতে আল্লাহ তাআলা আজ পর্যন্ত কেঁপে উঠে গেল। সাদের মৃত্যুর খবর শুনে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেল, দুরু দুরু কাঁপতে শুরু হয়ে গেল। সাদ কত গুরুত্বপূর্ণ সাহাবা আপনি চিন্তা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। সাহাবারে শুনো, হযরতে সাদের মৃত্যুতে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠে গেল। তাহাররাকা লাহুল আরশু। শুধু তাই নয়, সাদের যখনই মৃত্যু হয়ে গেল, আসমানের দরজা পড়পড় পড়পড় করতে খুলতে শুরু হয়ে গেল। আসমানের দরজা সহজে খোলানো হয় না। মানুষ যখন মারা যায়, মানুষের যখন জান কবজ করা হয়, রুহু যখন কবজ করানো হয়, আজরাইল যখন মানুষের রুহুটাকে কবজ করে নেয়, লাইন ধরে ধরে ফেরেশতা দাঁড়িয়ে থাকে এবং যেই মাইয়াতের রুহুটা কবজ করানো হবে সেই মাইয়াতের নিকট পর্যন্ত ফেরেশতাদের লাইন 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 হয়ে দাঁড়িয়ে থাকে। তারা লাইন হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের কিছু করার নাই। তুরান যখন সময় হয়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, ইদা জাজালুহুম, যখন মানুষের মৃত্যু ঘনিয়ে চলে আসে, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও দেরি হয় না, এক লমহাও দেরি হয় না, আজরাইল তুরান এসে রূহটাকে বের করে নেয়। ইমানদারে যদি রূহ হয়, মুত্তাকি পরেজগারে যদি রূহ হয়, তুরান সেটাকে ডেকে নেওয়ানো হয়। রূহটা বেরিয়ে এসো, মৃত্যু কত ভয়াবহ, ওই সময়টাও কত ভয়াবহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার জন্য আল্লাহ তাআলা নিকটে বারহা দোয়া করতেন। কবর আযাব থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ গো তুমি কবর আযাব থেকে আমাকে বাঁচাও। যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর পিছনের গুনাহ মাফ, যার আগলে পিছলে সব মাফ, যিনি মাসুমানিল খাতা, সেই নবী পাঁচ ওয়াক্তের নামাজের প্রতি নামাজের মধ্যে তিনি দোয়া করতেন কবর আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নিকটে দোয়া করতেন। ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, ইশরাকের নামাজ হোক, সালাতুজ জোহর নামাজ হোক, যতগুলো নবী আমার নামাজ পড়েছেন, প্রতি নামাজে তাশাহুদের পরে তাহিয়াতুলিল্লাহি, তারপরে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ পড়ার পরে নবী আমার দুআয়ে মাসুরা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নবী আমার আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর দুরুদ যখন পড়া হয়ে যাবে, আল্লাহ তাআলা নিকটে গুনাহের জন্য ক্ষমা চাও, পানাহ চাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
এই দোয়া পড়ার পরে, এই দোয়ায়ে মাসুরা পড়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে ছাড়েননি, কোন সময়ে ছাড়েননি। তিনি বারবার দোয়া করতেন। চার জিনিস থেকে আল্লাহ তাআলা নিকটে পানা চাইতেন, তার মধ্যে একটা পানা কবরের আযাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। রব্বুল আলামিন, তুমি আমাকে কবর আযাব থেকে পরিত্রাণ দাও, কবর আযাব থেকে তুমি আমাকে নাজাত দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এর কারণটা কি? নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, এর নিকটে একটা ইহুদি মেয়ে যাওয়া আসা করত। ইহুদির মেয়েটা হযরত আয়েশার নিকটে আসতেন। হযরত আয়েশা পার্থপক্ষের সম্ভব মোতাবেক ওই মেয়েটার সহযোগিতা করতেন, কিছু খাবার দিতেন, কিছু উপকার করতেন, তার বাড়ির জন্য কিছু দিতেন, তার জীবনের জীবিকা নির্বাহের জন্য কিছু ব্যবস্থা করে দিতেন। যা হযরতে আয়েশার জুড়ত তাই তিনি ইহুদি মেয়েটাকে দিতেন। ইহুদি মেয়েটাকে দেওয়ার সাথে সাথে মেয়েটা বলতো, আল্লাহ যেন হযরত আয়েশাকে কবর আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও, কবরের ফিতনা থেকে আল্লাহ তুমি আয়েশাকে বাঁচিয়ে নিও। রব্বুল আলামিন, তুমি হযরত আয়েশাকে কবর আযাব থেকে, কবরের ফিতনা থেকে, কবর আজমাইশ থেকে তাকে নাজাত দিও। এইরকম দোয়া দেয়, প্রতিনিয়ত দোয়া দিয়ে চলে যায়। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার ঘরে রয়েছেন, সেই ইহুদি মেয়েটা হযরত আয়েশার বাড়িতে এসেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটার কিছু উপকার দিচ্ছেন, কোপড়কন দিচ্ছেন, কিছু খাওয়ার জিনিস দিচ্ছেন। সাথে সাথে ইহুদি মেয়েটা বলে, আল্লাহ হযরত আয়েশাকে তুমি রব্বুল আলামিন কবরের ফিতনা থেকে বাঁচায়ো, কবর আযাব থেকে বাঁচায়ো। সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ওরে ইহুদির মেয়ে শোনো, কবরে কোনো মুসলমানের আযাব হবে না, কবরে কোনো মুসলমানদের ফিতনা হবে না, কবরে কোনো মুসলমানদের আজমাইশ হবে না। নবী আমার এরকম আওয়াজ বলে রেখে দিলেন। মোটামুটি সপ্তাহ খানেক পুরে গেল, হঠাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর প্রতি নির্দেশ আসলো, খবর আসলো, নবীরে কবরের আযাব প্রত্যেকেরই হবে, মুসলমানদের হবে, ইহুদির হবে, জৈনর হবে, খ্রিস্টানদের হবে, মুমিন মানুষের হবে, গুনাহগারের হবে, বদমাশ মানুষের হবে, পুরুষের হবে, মহিলাদের হবে, সবার কবরের আযাব হবে, কবরের ফিতনায় সবাইকে পড়তে হবে। কিভাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করলেন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা যখন নবীর নিকটে আসতেন, সাহাবাদের সম্মুখে এলান করার ব্যবস্থা হয়ে যেত। আমার নবী হযরতে বেলালকে বলতেন, আযদিনুল বেলালা, বেলাল রে তুমি মানুষকে আযদিনুল বেলাল, বেলাল রে তুমি মানুষকে খবর দিয়ে দাও, মানুষের নিকটে ঘোষণা করে দাও। আনাস তুমি মানুষের নিকটে ঘোষণা করে দাও। উসমান হযরতে আবি হুরায়রা তুমি মানুষের নিকটে খবর দিয়ে দাও। এইভাবে নবী আমার এলান করে দিতেন। কি করে বুঝাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে তিনি রোজা রেখে আছেন, শেষ রোজা রেখে আছেন, চাঁদ দেখা এখনো যায়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় রয়েছেন, সাহাবারা রোজা অবস্থায় রয়েছেন। হঠাৎ পরের দিন সকালে রোজা অবস্থায় রয়েছেন, কোথা থেকে দুইজন সাহাবা খবর নিয়ে আসলো। শুধু দুইজন নয়, কয়েকজন সাহাবা খবর নিয়ে আসলো ঘোড়সওয়ার হয়ে, সওয়ারি হয়ে আসলেন। নবী গো, গুজাস্তা সন্ধ্যাতে আমরা চাঁদ দেখেছি। এমন সময় খবর আসলো যে ঈদের নামাজ পড়া সম্ভব নয়, সাহাবাদের একসাথে জমাত হওয়া সেই দিন সম্ভব নয়। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল শুনো, মানুষের নিকটে ঘোষণা করে দাও, তা না যেন প্রত্যেকেই রোজা ছেড়ে দেয়।
বেলাল তুমি ঘোষণা করে দাও সবাই যেন রোজা ছেড়ে দেয় এবং আগামীকাল যেন ঈদের মাঠে সবাই হাজির হয়ে যায়। আজকে রোজা ছেড়ে দেয়, আজকে ঈদের মাঠে যেন জমা না হয়, আগামীকালকে সবাই ঈদের মাঠে জমা হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ খবরটা নবী আমার নিজের মুখে দিচ্ছেন না, হযরতে বেলালকে বলছেন, বেলাল রে তুমি মানুষের নিকটে ঘোষণা করে দাও। সাহাবাদের বললেন, সাহাবারে তোমরা সাহাবীদের নিকটে এটা এলান করে দাও, ঘোষণা করে দাও, আজকে সবাই যেন রোজা ছেড়ে দেয়, আগামীকাল ঈদের মাঠে হাজির হয়ে যায় ঈদের নামাজের জন্য। আজ নবী ঠিকই দুপুরের মুহূর্তে নবী আমার কাউকে দিয়ে ঘোষণা করাচ্ছেন না। কত বড় খবর, কত গুরুত্বপূর্ণ খবর, কত হামিয়াতারা খবর নবী নিজের মুখে বলছেন। ইয়াইয়ুহান্নাস, এ মানুষের দলেরা, এ মানুষের জামাতরা, ইয়াইয়ুহান্নাস। এখানে সাহাবীদের লক্ষ্য করে বলেননি, মুমিন মানুষের শুধু লক্ষ্য করে বলেননি, মুসলমানদের লক্ষ্য করে বলেননি। নবী আমার বলছেন, ইয়াইয়ুহান্নাস, এ মানুষের দলেরা শোনো, আস্তাইযু বিল্লাহ, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাও, আল্লাহ তাআলার নিকটে পানাহ চাও, আস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরে। এ মানুষের দলেরা, এ মানুষের জামাতেরা, চাহে পুরুষ হোক মহিলা হোক, যারা বাচ্চা হোক বাচ্চি হোক, জওয়ান হোক বৃদ্ধ হোক, যারা শুনো, নবী আমার বলছেন, ইয়াইয়ুহান্নাস আস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরে। নবী আমার বললেন, ওরে মানুষেরা, কবর আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার নিকটে পানাহ চাও, পরিত্রাণ চাও। কার জন্য? মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে। কেন চাইবো? নবী আমার বলছেন, ফাইন্নাহু হাক্কুন, কবর আযাব হচ্ছে হক, কবর আযাব হচ্ছে সত্য। আজ নবী আমার এক সপ্তাহ পূর্ব বলছেন, মুসলমান শুনো রে, সাহাবারা শুনো রে, কবর আযাব থেকে পানাহ চাও, কারণ কবর আযাব হচ্ছে হক এবং সত্য। এক সপ্তাহ পূর্বে নবী আমার বলেছিলেন, কবর আযাব মুসলমানদের হবে না রে ইহুদির মেয়ে, শুনো, এটা ইহুদিদের কবর আযাব হবে। আজ নবী আমার নিজের মুখে ঘোষণা করছেন যে কবর আযাব অত্যন্ত সত্য হক, সুতরাং সেখান থেকে মুসলমান তোমরা পানাহ চাও। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে 5 ওয়াক্তের নামাজে, ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নাত নামাজে, নামাজের মধ্যে 4টা জিনিস থেকে তিনি আল্লাহ তাআলার নিকটে পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। তিনি প্রথমেই যে পানাহটা চাইতেন দুরূদের পরে, দুআয়ে মাসুরার পরে, যেটা তিনি করতেন, নবী আমার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, রব্বুল আলামিন তুমি আমাকে কবর আযাব থেকে পরিত্রাণ দাও। যার আগের গুনাহ মাফ, যার পিছনের গুনাহ মাফ, তার কাছ থেকে নবী আমার পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রব্বুল আলামিন তুমি কবর আযাব থেকে, সাথে সাথে জাহান্নামের আযাব থেকে আমাকে নাজাত দিও। রব্বুল আলামিন কবর আযাব থেকে নাজাত দাও, জাহান্নামের আযাব থেকে রব্বুল আলামিন তুমি আমাকে নাজাত দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতে মাসিহিদ দাজ্জাল, এর আলামিন তুমি আমাকে মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে নাজাত দিও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন এমন নবী নাই, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল দাজ্জাল থেকে তার কমকে ভয় দেখিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচিও। তবে নবী আমার বললেন, সাহাবীরে শুনো, প্রতিটা নবী দাজ্জালের ফিতনা থেকে তার কমকে ভয় দেখিয়েছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য, কিন্তু কোন নবী দাজ্জালের নমুনা বলেননি। আমি তোমাদেরকে দাজ্জালের নমুনা বলে দিচ্ছি, দাজ্জাল হবে দায়ে চোখের কানা।
ডান চোখটা দাজ্জালের কানা হবে, চোখটা তার কানা হবে। সুতরাং কোন নবী বলেনি যে দাজ্জালের চোখ কানা হবে। আমি আমার উম্মতকে বলে দিলাম দাজ্জালের চোখটা কানা হবে, নিশানি বলে দিলাম দাজ্জালটা কে হবে। শুধু তাই নয়, নবী আমার বলছেন সাহাবীরে শুনো, আমার উম্মতেরা শোনো, দাজ্জাল শুধু তাই চোখের কানা হবে না, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, কাফার লেখা থাকবে। নবী আমার নামাজের মধ্যে দ্বিতীয় যেটা থেকে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, রব্বুল আলামিন তুমি মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আমাকে নাজাত দিও। আজ মুসলমানদের যদি ঝিড়কি দেওয়ানো হয়, একবার ঝিড়কি দেওয়ানো হয়, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বাধা হবে না, ঝিড়কিতে বাধা।